ওকে, সো আমরা এখন দেখব কনজাম্পশন ফাংশন আর সেভিং ফাংশনস। যখন কনজাম্পশন ফাংশনস দেখবো তখন এটার সাথে দুটা কনসেপ্ট দেখবো, একটা হলো এপিসি আর একটা হলো এমপিসি। আর যখন সেভিং ফাংশন দেখবো এটার সাথে দুটা কনসেপ্ট দেখবো, একটা হলো এপিএস আর এমপিএস। একদম ছোট ছোট কনসেপ্ট, বাট কনসেপ্টটার ইম্পর্টেন্সটা অনেক দিকেই। ইম্পর্টেন্স হলো, প্রথম হলো আমার নিউমারিক্যাল। এই চ্যাপ্টারের যা নিউমারিক্যাল আছে, নিউমারিক্যালের তুমি যদি নিউমারিক্যাল টপিকটা যদি ডিভাইড করো, দুইটা টপিকে নিউমারিক্যাল হয়। একটা হলো কনজাম্পশন ফাংশন, সেভিং ফাংশনের নিউমারিক্যাল, আর আরেকটা হলো মাল্টিপ্লায়ার বা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের নিউমারিক্যাল, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার দেখবো। মানে আমরা যে নিউমারিক্যালটা পড়বো এটা দুইটা পোর্শন, একটা হলো এইখানটায় আর একটা হলো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। সেকেন্ড, এই চ্যাপ্টারের এই টপিক থেকে অনেক কিছু কোয়েশ্চেন কভার করা যায়। ইভেন তোমরা লাস্ট যে সিইউটি এক্সাম হয়েছে এই পোর্শন থেকেই দুটা কোয়েশ্চেন আসছিল। টোটাল এই চ্যাপ্টার থেকে 4টা না 5টা কোয়েশ্চেন আসছিল, 4টা প্রবাবলি। এনিওয়ে, এই শুধু কনজাম্পশন ফাংশন এপিসি এমপিসি এখান থেকে দুটা কোয়েশ্চেন ছিল সিইউটি এক্সামে। ইভেন অ্যাটলিস্ট ওয়ান কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ইন ইউর কামিং বোর্ড এক্সাম। সো হোয়াট ইজ কনজাম্পশন ফাংশন? আমরা যখন এই ফাংশন ওয়ার্ডটা পাই যাই, আমরা একটা জিনিস বুঝিলাই, এখানে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন পাইবো আমরা, বা ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কইবো ফাংশনাল রিলেশন। সো কি ম্যাথমেটিক্যাল বা কি ফাংশনাল রিলেশন? দুটা ভেরিয়েবল, ওয়ান ইজ সি and another variable is y. That is consumption, of course, aggregate consumption, individual consumption na, economy consumption, and then y, and of course here national income or national income. এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি রিলেশন? এই দুইটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন, where c is a function of y. That is, consumption depends on income and it is positively related. Higher income, higher consumption, lower income, lower consumption. So consumption function আমরা basically কি বুঝি? Consumption function বুঝি আমরা functional or mathematical relation between income and consumption. And here the relationship is positively related, directly related. Higher income, higher consumption, lower income, lower consumption. Even আমরা যখন aggregate demand-এর definition করছি, সেই aggregate demand-এর definition-এর বা concept-এর একটা component ছিল private consumption expenditure, that যেটা আমরা capital letter C দিয়ে লিখছি, and this is nothing but consumption function. Fine. যখনই আমরা কনজাম্পশন ফাংশন দেখলাম, এটার সাথে আমরা দুটা কনসেপ্ট পাইমু, একটা হলো এপিসি আর একটা হলো এমপিসি। সো এপিসি, যেটা আমরা বলি এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, and MPC, that is marginal propensity to consume. আমরা ক্লাস 11-এ যখন মার্জিনাল ওয়ার্ড পড়ছিলাম তখন আমি ভালো করে কইছিলাম রিপিটেডলি যে এই ওয়ার্ডটারে মাথায় রাখিও, আমরা অফেন ইউজ করবো, ইভেন মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো। এই মার্জিনালের ওয়ার্ডের মিনিংটা কি রে? এই মার্জিনাল ওয়ার্ডের মিনিংটা হলো চেঞ্জ ইন। আচ্ছা, সো এভারেজ প্রপেনসিটি টু কনজিউম মানে কিটা বোঝায়? বোঝায় যে একটা ইকোনমির যে ইনকাম হয়, ন্যাশনাল ইনকাম হয়, সেই ইনকামের কতটা সে কনজাম্পশন করছে, তার রেশিওটা কি। মানে এপিসি ইজ বেসিক্যালি রেশিও অফ সি বাই ওয়াই। ঠিক আছে, এপিসি ইজ এ রেশিও অফ হোয়াট? সি বাই ওয়াই, দ্যাট ইজ consumption divided by national income. তার মানে একটা ইকোনমির আউট অফ ইনকাম হোয়াট ইজ কনজিউমড। ঠিক আছে, average propensity to consume means out of the income what is the intensity of an economy to consume. That is nothing but the ratio of C and Y, which is APC equals to C by Y. Now এখানে কি দাঁড়ায়? অনেক কিছু। যদি Y 100 হয়, just for example, C any value it can be, ঠিক আছে, say it is 90, তাহলে APC কত দাঁড়ায় আমার? 0.9. Now say C can be 100, Y can be 100, C can be also 100, that APC can be 1. Y can be 100, C can be 120. Yes, it is possible. You can consume more than your income. In that case APC value is greater than 1, for example here 1.2. জিনিসটা একদম সিম্পলি বুঝিও।
বাট সেভিংস এর বেলায় আমরা এটা পাই না, অন্য কিছু পাই। সো লেট মি রিপিট, হোয়াট ইজ এপিসি? এপিসি ইজ নাথিং বাট দ্য রেশিও অফ কনজাম্পশন টু ইনকাম, দ্যাট ইজ সি বাই ওয়াই। এখন এখানে যদি সি আর ওয়াই এর ভ্যালু সেম হয়, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর যদি সেম হয়, that is if APC y is 100 and c is 100, তাহলে APC আমরা পাচ্ছি 1। যদি আমরা APC 1 পাই, in that case একটা মানুষের APS কত হবে? 0 হবে, ঠিক আছে? if that is APC 1 মানে কি, whatever income is there, whole income is consumed। একদম মাইনুটরি কথাগুলো শোনো, whatever income is there, the whole income is consumed। if the whole income is consumed, তাইলে saving is 0। ফাইন, তখন আমরা কি করতে পারি? আমরা একটা ইকুয়েশনও বানাইতে পারি এখান থেকে, যে APC প্লাস APS is equals to 1। এই দুটো মিলাইয়া অলওয়েজ 1 থাকবে। তার মানে যদি APC 1 হয়, তাহলে APS must be 0 in order to make it 1। আর APC যদি 1 থেকে বেশি হয়, say it is 1.2, তার মানে APC নেগেটিভ কোন একটা ভ্যালু থাকবে in order to get it 1। Is it clear? What is APC? এইগুলা জিনিস মাথায় রাখো। Now let's understand MPC. M stands for change. APC is out of the total income, what is the propensity, average propensity to consume. Now MPC is nothing but ratio is change in income or change in consumption due to change in income. একটা মানুষ আগে আর্ন করছিল 100 rupees and out of this 100 say 80 rupees সে কনজিউম করছিল। Now his income increased from 100 to say 120. So what is the change of income? 100 to 120, change of income is 20, and say consumption is say 80 to, for example, 90. So what is the change in C? 10. So 10 by 20, that is 0.5 is the value of MPC. So what is MPC? MPC is nothing but the ratio of change in consumption due to change in income. ঠিক আছে? That is MPC equals to delta C divided by delta Y. So consumption function আমরা কি বুঝলাম? It is the functional relationship between income and consumption. Now let's come to the saving function. So it is simply the functional বা mathematical relation between again saving and income. এই দুইটা ভেরিয়েবলের মধ্যে functional relation, and here also the relation is positive or direct. That is আমরা বলি S is equals to F of Y. কি বলবো? S is equal to কি বলবো? F of Y. That is saving depends on income. Higher income, higher propensity to save. Lower income, lower propensity to save. Just like consumption, saving is also directly or positively related to income. একটা মানুষের যখন ইনকাম বাড়ে, the propensity to save বাড়বে, income and vice versa. ইনকাম কমলে তার propensity to save কমবে। So কি বুঝলাম সেভিং ফাংশন? সেভিং আর ফাংশন I mean ইনকামের মধ্যে পজিটিভ রিলেশন। বাট সেভিং ফাংশনে আমরা আরেকটা ফান্ডা পাই। কোন সময় সেই ফান্ডাটা পাই? সেভিং ফাংশনের ফান্ডাটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। আমরা সেভিং ফাংশন যখনই দেখলাম, তখন আমরা কি দেখলাম এর সাথে? এপিএস। এপিসি যেভাবে দেখলাম যে আউট অফ দ্য টোটাল ইনকাম হোয়াট ইজ দ্য এভারেজ intensity to consume, similarly out of the total income what is the average intensity to save is APS. everything মানে মুখস্থ করতে যাইও না, ঠিক আছে? out of the total income what is the average propensity or intensity of an economy to save, মানে it is nothing but the ratio of S by Y. It is nothing but the ratio of S divided by Y. তার মানে চলো আমরা আগেরটাই ধরলাম, আবার এপিসি আমরা ধরলাম সি বাই ওয়াই। ফর এক্সাম্পল ওয়াই ইজ 100, সি ইজ 80, তাহলে এখানে আমরা পাচ্ছি এপিসি 0.8। যদি আমরা সেম ইনকাম এখানে 100 ধরি আর এখানে যদি 80 কনজিউম হয়, হোয়াট ইজ দ্য এস? 20, because S is equals to Y minus C. So Y is 100, C is 80, so S is 20. তাহলে এখানে আমরা কত পাচ্ছি?
20. Now 20 by 100 is 0.2. এখন আমরা যদি 0.8 এর সাথে 0.2 রে এড করি তাহলে আমরা কত পাই? 1 পাই. Just now I said this 0.8 is APC and this 0.2 is APS, which is equals to 1. Fine, বুঝাইতে পারলাম? So what is APS? APS is nothing but the ratio of savings to income. যে আমার out of income আমি কি propensity তে save করছি. Now coming to MPS, similarly that is M is marginal or change in. Now MPS is equals to যেভাবে আমরা MPC এর বেলায় পাইছিলাম change in consumption due to change in income, similarly it is change in savings due to change in income. যখন একটা কনজিউমারের ইনকাম চেঞ্জ হয় তার প্রপেনসিটি টু সেভও চেঞ্জ হয় আর দুইটা চেঞ্জের রেশিওটাই হলো এমপিএস। নাও যেভাবে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়ালস টু 1 হয়, সিমিলারলি এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়ালস টু 1 হয়। তার মানে এভারেজ propensity to consume and save is equals to 1. Similarly, marginal propensity to consume and saving is equals to 1. ঠিক আছে, তাহলে আমরা চারটা সিম্পল কনসেপ্ট পাইলাম, এপিসি, এপিএস, এমপিসি আর এমপিএস। তো এপিসি আমরা কি বুঝলাম? যেটা কনজাম্পশন ফাংশন থেকে আসছে, দ্যাট ইজ দ্য রেশিও অফ কনজাম্পশন এন্ড ইনকাম। এমপিসি কি বুঝলাম? রেশিও অফ চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম। Similarly, APS আমরা কি বুঝি? Ratio of savings to income, and MPS is ratio of change in savings to change in income. Now let's understand properties of this. Definitionটা ক্লিয়ার থাকলে মোটামুটি প্রপার্টিসটাও ক্লিয়ার থাকবে। Properties of APC. Let us see one by one. What is the first property? First, second, third, whatever. The APC value can never ever be 0 or negative. Even when without any level of income, there will be some level of consumption at the economy. I mean in the economy. At the economy te jodi kono income generate hoy na, still then there will be a level of consumption. যেটা আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভ ড্র করতে যে টেবিলটা দেখছি সেই টেবিলে আমরা পাইছি যে হোয়াট ইনকাম ইজ 0 বাট দেয়ার ইজ সাম লেভেল অফ কনজাম্পশন ইন দ্য ইকোনমি। সো ওয়ান অফ দ্য প্রপার্টি আমরা পাইতে পারি যে এপিসির ভ্যালু কোন সময় 0 বা নেগেটিভ হয় না। ইনফ্যাক্ট দ্য ভ্যালু অফ এপিসি ক্যান বি মোর দেন 1। ঠিক আছে, দ্য ভ্যালু অফ এপিসি ক্যান বি মোর দেন 1। যখন এপিসি মোর দেন 1 হয় তখন এপিএস থাকবে নেগেটিভ। কি থাকবে? নেগেটিভ। নাও যখন the value of APC is less than 1, it can be less than 1, that is total income what is generated whole is not consumed. In that case the value of APS will be any positive value. ঠিক আছে, that is এখন কোয়েশ্চন হলো যেখানে এপিসি 1 হবে, যেভাবে আমরা দেখতে পারি আর যে এপিসি আমরা কোনো সময় 0 বা নেগেটিভ পাই না, এপিসির ভ্যালু মোর দেন 1 হইতে পারে। যখন এপিসি মোর দেন 1 হয় এপিএস নেগেটিভ হয়। এপিসি যদি লেস দেন 1 হয় তখন এপিসির ভ্যালু পজিটিভ থাকবে, আই মিন এপিএস এর ভ্যালু পজিটিভ থাকবে, বাট দ্য ভ্যালু অফ এপিসি ক্যান বি 1। Now if the value of APC is 1, in that case APS is 0. ঠিক আছে, আর APC এর ভ্যালু 1 তার মানে কি তা consumption is equals to income. Clear? And this situation in the economy is called break even point. কি বলে এই সিচুয়েশনটাকে? ব্রেক ইভেন পয়েন্ট। একদম মাথায় রাখো। সো থিংস আর সিম্পল। এপিসি আর এপিএস এর সাথে রিলেশন অলওয়েজ থাকবে, এন্ড এট দ্য সেম টাইম এমপিসি আর এমপিএস এর সাথে একটা রিলেশন অলওয়েজ ক্যারি করে। তো কি দেখলাম আমরা যে এপিসি 1 থেকে যদি বেশি হয় তখন এপিএস নেগেটিভ, 1 থেকে কম হলে এপিএস পজিটিভ, and if it is exactly equals to 1, in that case APS will be 0. Now APC 1 মানে কি বোঝাচ্ছে? CR, এখানে আমরা APC যদি more than 1 হয় it implies that C is greater than 1.
consumption in the economy is more than national income. APC যদি less than 1 হয়, opposite টা বোঝায় যে consumption in the economy is less than national income. আর APC যদি equals to 1 হয়, that is called consumption is equals to income. And in the economy, if consumption is equals to income, the situation is called break even point. Yes. APC na, APC. Yes. The less than 1 সেটা নেগেটিভ না তো, 0.8. APC C by Y 100 say 60 by 100 0. নেগেটিভ হবে না, বিকজ নেগেটিভ কোন সময় হবে? APC এর ভ্যালু যখন মানে উইদাউট কনজাম্পশন, which is not possible. ঠিক আছে? Now let's see the properties of MPC. Everyone look at the board. The first properties of MPC. The first properties of MPC is the value lies between 0 to 1. ঠিক আছে? আমরা জানি যে MPC আর MPS মিলে হয় 1. ঠিক আছে? and MPC এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। নাও এটা যত 1 এর কাছাকাছি যাবে, MPS এর ভ্যালু 1 থেকে তত দূরে যাবে। Are you getting? If it is 0.8, that is near to 1, it would be 0.2, 1 থেকে দূরে। If it is 0.9, it would be 0.1 to get it 1. Clear? If it is 0.4, then it would be 0.6. বুঝাইতে পারি? তার মানে MPC এর ভ্যালু যত 1 এর কাছাকাছি যাবে, MPS এর ভ্যালু তত 1 থেকে দূরে থাকবে। ভাইস ভার্সা, MPS এর ভ্যালু যত 1 এর কাছাকাছি থাকবে, MPC এর ভ্যালু 1 থেকে তত দূরে যাবে, because at the end both is equals to 1. So the first properties of MPC is the value lies between 0 to 1. Second one, the value of MPC falls with rise in income. That is most important. MPC এর ভ্যালু কমবে ইনকাম যত বাড়বে। Why? Tell me why. With the rise, if you understand the concept, bujo please. If the value of Y rises, MPC will fall. Why? That is the propensity to save will increase, and the propensity to consume is decreasing. Change of, not propensity, to be very precise, change of consumption is decreasing and change of saving is increasing. Permanent, please. If the value of MPC falls with rise in income, the value of MPS will rise with rise in income. That is the more intention of saving. মানুষ আরো বেশি সেভ করতে যাইবে। That is change in saving will increase with change in income. And when delta S will rise in relation to delta Y, delta C must fall, because delta S and delta C is equals to 1. দুটো মিলে তো আমার 1 হইতে লাগবে। তো delta S যদি বাড়ে, change of savings যদি বাড়ে, তাহলে say change of saving is 8, তাহলে it must be change 0.2. If it is 0.7, like this. So if the change of saving is increasing, change of consumption will fall. That is, MPC will fall with rise in income, where MPS rises with rise in income. Third one, if entire additional income is saved, then MPC is 0. Clear? Let us see. Suppose your income is 100 rupees, consumption is 80 rupees. Look at the board and try to understand. Your income is 100, consumption is 80. Now your income is say 130, just for example. So what is delta Y? 30. Now the point saying, this
additional 30 rupees you are saving, you are not consuming a single rupee of additional 30. তাইলে এখানে ডেল্টা সি কত, আই মিন এগেইন সি কত, 80 থাকবে, বুঝতে পারলাম? লেট মি রিপিট, entire additional income is saved, that is whatever more you have earned, that additional your earning or income, you are not consuming a single rupee of it, তুমি পুরোটাই সেভ করে দিচ্ছ। তাহলে সি যেটা তোমার আগে ফর এক্সাম্পল 80 রুপিস ছিল, এখনো সেই 80 রুপিস রইল, তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ অফ সি। তাহলে এমপিসি কত, হোয়াট ইজ এমপিসি, সরি নট এমপিসি, ডেল্টা সি, there is no change of c, তাহলে ডেল্টা সি 0। তাহলে আমার এমপিএস এর কি ফর্মুলা, সরি এমপিসি এর কি ফর্মুলা, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, 0/30, that is 0. One more thing is added, theoretically না, আমরা টেকনিক্যালি দেখতে পারি, জাস্ট অপোজিট। যদি if entire additional income is consumed, then এমপিসি কি হবে, সরি এমপিএস কি হবে, in that case it would be 0. যদিও এটা হয় না, let me repeat the line, entire additional income is consumed, থিওরি বলছে সেটা হবে না, বিকজ ইনকাম যখন বাড়বে প্রপেনসিটি টু সেভ বাড়তেই লাগবে, হবে না। বাট জাস্ট আমরা জিনিসটাকে অপোজিট করিয়া বোঝার চেষ্টা করি, যে তোমার এডিশনাল ইনকাম যত বাড়লো তার পুরোটাই যদি তুমি সেভ করে নাও, যেটা পসিবল, there is a possibility, in that case MPC would be 0. but যদি entire additional income তুমি সেভ না করে কনজিউম করে নাও, তাহলে MPS would be 0. clear?